অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি 1 মাসের জন্য দেশের বাড়িতে এসেছিলাম। আজকে 23 তারিখ রওনা দিচ্ছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি। শাশুড়ি মা বসে আছে, শাশুড়ি মা একা ছিল, নিয়ে চলে যাচ্ছি। তো 23 তারিখে চলে যাচ্ছি। তো ছোট্ট মতন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সোনা রেডি হয়ে গেছে, সোনা এখন ক্যামেরাম্যান হবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন, ঠিক আছে? বন্ধুরা, বাড়িতে বেরোনোর সময় ভিডিও করেছিলাম, তারপরে ভিডিও করা হয়নি, কারণ অনেকদিন ছিলাম, একটু কষ্ট হচ্ছিল ওখান থেকে বেরিয়ে। আর সোনা তো ভিডিও করেনি তখন। তো এখন কোথায় আছে কি সোনা? তো দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করছি। কি নিয়েছি? छोले भटूरे। তো এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত, খিদে পেয়ে গেছি। আর মা আর আমি এদিকে, আমি তো মায়ের কোলে শুয়ে শুয়ে এসেছি, পাশে বসেছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে লাঞ্চ। যদি আজকে মানে টানা যাওয়ার প্ল্যান আছে, নাহলে হোটেলে একটা বুক করা হয়, তারপর চলতে থাকি, ঠিক আছে? এখন ব্রেকফাস্ট করে নিই, খিদে পেয়ে গেছে। চলো বাই। দুপুরে লাঞ্চ করা হয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, ওই সময় মনে হয় শরীর খারাপ ছিল, তাই তো? আর একটু অসুবিধা হয় সেই কারণে। আর রাতে ডিনার করা হয়নি, একটা করে রোল কিনে খাওয়া হয়েছিল, তো ভিডিও করা হয়নি। আর এখন সকালে, তারপরের দিন সকালে এখন বসেছি ব্রেকফাস্ট করতে। মাটির গ্লাস, এই চা, কাপের বদলে এই মাটির গ্লাসে চা খাওয়া খেয়ে, তবে বেস্ট এটা। তো এখন কি দিয়েছি জানি না, অর্ডার কি করেছো? आलू परोठा। আর अच्छा, চলো এখন সকালে চাটা খেয়ে নিই, তারপরে আলু পরোটা, তারপরে আবার কোথাও যদি দাঁড়ায় তখনই দেখা যাবে। কটা বাজে এখন? 7:20। আর লাঞ্চ হয়তো বাইরেই করতে হবে, তাই তো সোনা? हाँ তো এই লাঞ্চটা অবশ্যই দেখাবো কী করি, কিন্তু প্রচুর মানে আমরা হোল্ড করিনি, সেই কারণে একটুখানি দেরি হচ্ছে। ब्रेकफास्ट এটা ব্রেকফাস্ট। এই দেখো বন্ধুরা, জয়দীপ চা নিয়ে আসছে। না, চারটেই বলেছি, ও খাবে না। পিলো চাই, পিলো তব তক। আলু পরোটা চলে এসেছে, মা খাওয়া শুরু করে দিয়েছে। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো চটপটা আছে মনে হচ্ছে, জানি না, এখন তখন টেস্ট করবো।
কত ফুল হয়েছে, একটু দেবে? একটা দেখতে যাই খেলছে। বন্ধুরা এটা পদ্ম ফুলের চাষ করেছে, মানে শো মতো, যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম ওইখানটায় পিছনে বাগান মতো বিশাল বড় এরিয়া। এটার ব্যাক সাইড বিল্ডিং এর এই দেখুন, এপাশে পার্ক আছে, ওপাশে ফিউল স্টেশন দেখতে পাচ্ছেন, ফিউল স্টেশন পাশে পার্ক, সামনে বিশাল বড় পার্কিং। আসো, যাবে না নাকি? কি করবে? হ্যাঁ, দেখতে ভালো লাগছে না? একটা গাছ উবড়ে নিলে হয়ে যেত তো। আমি কি করে বলবো, দেবে কেউ না? চলো, সব জায়গায় ফ্রিতে ঝাড়বার ধান্দা। হ্যাঁ বন্ধুরা, বলতে চাইছিলাম আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি। এই পিছনে যে গাছপালা দেখতে পাচ্ছেন, ওপাশে এক্সপ্রেসওয়েটা, বিশাল বড়, বিশাল বড় কমপ্লেক্স, বুঝতে পারছেন। খাবারও এক্সপেন্সিভ। একটা পরোটা নিয়েছি 100 টাকা, মানে 5 জন 5টা পরোটা 500 টাকা। আলু পরোটা, আলু পরোটা। এই বিল্ডিংটা বাঁদিকের রাস্তাটা আগ্রা চলে গেল, আর সোজা এটা গিয়ে আগে ডান দিক ঘুরে যাবে, দিল্লি চলে যাচ্ছে।
এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেলাম। এটা এবার আগ্রা রিং রোড, তারপরে যমুনা এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়ে যাবে। দুপুরে লাঞ্চ করতে এখন দাঁড়িয়েছি। তো বন্ধুরা চলো, প্রচুর রোদ আর গরম, মায়ের একটু কষ্ট হচ্ছে। এই যে তাই তো মা, পায়ে ব্যথা করছে। তো বন্ধুরা লাঞ্চ করতে বসেছি। আমাদেরটা আসেনি, রজতেরটা আগে এসে গেছে। ছোলা রাইস, छोले भटूरे, सॉरी राजमा है, 2 छोले है। मार ऐसा कैसे राजमा राइस, एक मसाला डोसा है, छोला छोले राइस। আমার এসে গেছে ছোলে রাইস।
তো তুমি এটা নিয়ে নাও। জয়দীপেরটা এখন আসেনি মশলা দোসা। তুমি এটা নিয়ে নাও, পনির আছে। এটাতে পনির কম বলে অজন্তি চেঞ্জ করে নিল। আমার এসেছিল ওটা পনির ছিল বলে অজন্তি নিয়ে নিয়েছে। আর জয়দীপের এসে গেছে মশলা দোসা। এইসব খেতে বসেছি। বারোটা বেজে গেছে। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, সবাই মিলে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। গরম প্রচুর, বাপরে দিল্লিতে দেশে প্রচুর বৃষ্টি আর এখানে হচ্ছে গরম। তো খাওয়া হয়ে গেছে, এবারে কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা না? তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।